আজকে আমাদের কিমা দিদির খুব দুঃখ হয়েছে, তাই না? চোখ ফেটে জল বেরিয়ে আসছে। ভিউয়ার্সদেরকে কিমা দিদি পাশে পেতে চাইছে, তাদের ভালোবাসা চাইছে। কিমা দিদি কখনো কোনো খারাপ কাজ করে না, সকলকে ভালোবাসে, সকলের ভালোবাসা চায় কিমা দিদি। অনেক কিমা দিদির ডায়লগ শুনলাম। তা কিমা দিদি, আপনার পাপ কাজগুলো আমি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 করে একটু মনে করিয়ে দিই। হ্যাঁ, মনে করিয়ে দিই তাহলে। কিমা দিদির গর্ব হচ্ছে কিমা দিদি ওই রকম লালবাতি জ্বলা এরিয়ায় কিমা দিদিকে কেউ ফেলে দিয়ে এসেছিল। মানে কিমা দিদি ছোট বাচ্চা অবস্থায় পড়েছিল। সেই কিমা দিদিকে দুজন ভালো মানুষ, মা বাবা, এখানে মা বাবাই বলবো, ভালো মানুষ পৃথিবীতে এই দুটো নামই হয়, সেটা হচ্ছে মা আর বাবা। তাদের থেকে ভালো সন্তানের কাছে আর কেউ হতে পারে না। মা বাবার সান্নিধ্য পায় কিমা দিদি, তারপর কিমা দিদি বড় হয়। কিমা দিদি সেই গল্প আমাদের কাছে বলেছে, তার জীবন কাহিনী বলেছে। হ্যাঁ, যদি ঘটনা সেটা হয়, সকল মানুষই বাহবা দেবে। যে জন্ম যেখানে সেখানে হোক, যে একটা ছোট্ট সন্তানকে পরিচয় দিতে পারে না, যে একটা সন্তানকে সেই রকম জায়গায় হোক, আস্তা করে হোক, একটা মানে নোংরা ড্রামের মধ্যে হোক, রাস্তায় হোক, যেখানে খুঁজে ফেলে দিয়ে যাক, সেটা সন্তানের কোনো দোষ না। দোষ কাদের? দোষ হচ্ছে সেই মা বাবার, যারা নিজেদের 2 মিনিটের ফুর্তি করে নিয়ে যাদের নিজেদের সন্তান আছে, পরিচয় দেবার ক্ষমতা নেই সন্তানকে নিজের বাপ-মা বলে। তাদের মতো অভাগা পৃথিবীতে কেউ হয় না। সেই মা বাবার অভাবা, মানে সেই অভাগা বাপ-মার জীবনে কোনো দিন হয় না, তাই তো? আমার সন্তান, আমি তাকে জন্ম দেব, আমি সেই সন্তানকে রাখবো। আজকে কিমা দিদির এই জায়গাটা বোঝা উচিত ছিল, কারণ কিমা দিদির জন্মের সাথে আজকে কিছুটা হলেও আজকে টিনার জীবন কাহিনীটা কিছুটা, মানে সামান্য এক ফোঁটা মিলছে। কীরকম মিলছে? এই যে কিমা দি যেমন বলছে যে তার আসল মা বাবা তাকে ফেলে রেখে চলে গেছিল, কিন্তু তাকে যে বাবা লালন পালন করেছিলেন সেই মা বাবা, মানে সেই ভগবান, কিমা দিদি যাকে বাপি এবং মা বলে ডাকে, সেই মা বাবা অ্যাকচুয়ালি ওরাই কিন্তু কিমা দিদির আসল মা বাবা। এটা আমি অন্তত বলবো, তাই তো? সন্তান মানুষ করেছে, যারা লালন পালন করেছে। তো সেই জায়গায় কিমা দিদি বলে যে মা ফেলে দিয়ে চলে যায়, এই যে ব্যাপারটা বলে, এবং টেপি করে আমাদের টিনাকে বলে যে সন্তানকে ফেলে দিয়ে চলে গেছে। সেই পারপাসে কিমা দিদি, তোমার যে আসল মা বাবা, সেও তো তোমাকে ফেলে দিয়ে চলে গেছে। সে তো তোমাকে পরিচয়ই দেয়নি, তোমাকে ফেলে দিয়ে চলে গেছে। আজকে অনেক লালবাতি জ্বলা এরিয়াতে অনেক মায়েরা আছে যারা সন্তান প্রসব করে, সন্তানকে লালন পালন করে, মানুষ করে, তাদেরকে নিজেদের কাছ থেকে দূরে পাঠিয়ে দেয় এবং হোস্টেলে রেখে পড়াশোনা করায়, তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, বলে আমার পরিচয় দেওয়ার দরকার নেই কাউকে, তুই নিজে বড় হ। টাকা পয়সা খরচা সব কিছু করে। সেরম মাও আছে হিসেব মতো। তাহলে তো কিমা দিদির মা বড় স্বার্থপর, যে আসল কিমা দিদিকে জন্ম দিয়েছে, তাই তো? এই প্রশ্নটা তো কিমা দিদি আমরাও তো তুলতে পারি, কিন্তু কেন আমরা বলিনি এতদিন, বা আমি অন্তত বলিনি কেন? না, মা মাই হয়, কিছু একটা মায়ের মজবুরি আছে যে মা ফেলে দিয়ে চলে গেছে। কিন্তু যদি সত্যি কথা বলো তাহলে বলবো এই মায়ের মতো অভাগা মা কেউ নেই, তাই তো? কেউ নেই যে নিজের সন্তানকে পরিচয় দিতে পারলো না। যাই হোক, কিমা দিদির জন্ম পরিচয় নিয়ে অনেকেই অনেক কথা বলে, আবার অনেকে এটাও বলে যে কিমা দিদিকে তারপর থেকে খুব ভালো লাগে, ভালোবেসে ফেলা হয়। অবশ্যই ভালোবাসার মতো, মানুষের ভালোবাসা তো মানুষ পাবেই তার কর্মের দ্বারা। এইবার আছে কিমা দিদি কী কর্ম করেছে, কোন কর্মের জন্য কিমা দিদির প্রতি ভালোবাসা আসবে, নাকি শুধু একটা গল্প কাহিনীর মতো শুনে নিয়ে সেটার জন্য কিমা দিদিকে আমি ভালো বলবো? ভাই, জন্ম হোক যেটা সেটা, কর্মটা হচ্ছে মানুষের আসল। কিমা দিদি কী কর্ম করেছে? ইউটিউব থেকে আমরা কিমা দিদিকে চিনি, আর কিমা দিদিকে ইউটিউবে আসার পরেই দেখেছি ছোট ছোট হাঁটুর বয়সী বাচ্চা, এই কিমা দিদি ছোট বাচ্চার জন্ম পরিচয় নিয়ে বলতেও ছাড়ে না। বৌমার সাথে শ্বশুরকে শুইয়ে দিয়ে সেই বাচ্চার জন্ম দেয়া করায়। তারপরে বলে যে ওই যে বাচ্চা দেখতে পাচ্ছ ওর কোলে, ওটা তো শ্বশুরের সাথে। তারপরে বলে ঠিক জায়গা মতো নুন লঙ্কা ভরে তালা চাবি মেরে দেবো, ঠিক জায়গায় বাঁশ থেতো করে এরকম। এটা হচ্ছে কিমা দিদির আমাদের ভাষা। তাহলে মানুষ তো একটা সময় পর কিমা দিদির দিকে আঙুল তুলে বলবেই, ভাই তোমার জন্মটা যে ওখানে, তোমাকে যতই লালন পালন করুক, রক্ত ভাই কথা বলে, তাই না? ওই জন্য আমাদের দেশে সবাই বলে চোরের ছেলে চোরই হয়, ডাকাতের ছেলে ডাকাতি হয়, কারণ রক্ত যে কথা বলে। যতই ভালো শিক্ষা দাও, হয় না।
কখনো হয় না, এক্সেপশনাল, 100 জনের মধ্যে 1 জন ভালো হয়, বিরাট কপাল করলে, পারভারিশ সেরকম হলে তবে হয়। সেই জন্য আমাদের কিমা দিদিকে বলা হয়, তাই তো? সেই হিসেবে তারপরে রইল কিমা দিদি, যাকে কন্টেন্ট বানায়, তাকে কিমা দিদি পুরো নিগড়ে টিগড়ে শেষ করে দেয়। আজকে এই কিমা দিদি কিন্তু কণিকা উজ্জ্বলের সন্তান ছোট্ট বাচ্চা মেয়েটাকে প্রশ্ন করেছিল, কিন্তু হ্যাঁ শুধু শুয়ে একা করেনি, এই কিমা দিদিও প্রশ্ন রেখেছিল যে সন্তানের বাবাকে, কিমাদির নামে কিন্তু কেসের সমনপত্র এসেছিল। কিমাদি পিছন থেকে সেটিং করে নিতে ভালোবাসে, তাই না? কিমা দিদি কন্টেন্ট যারে বানায় তাকেও কিন্তু কিমা দিদি নিগড়ে ফেলে। কিমা দিদির এটা একটা বদভ্যাস, যেন তেন প্রকারেনও কিমা দিদিরও কিন্তু টাকা চাই। আমি একটা মা বাবাকে কন্ট্রোভার্সির ক্ষেত্রে কোয়েশ্চেন করতে পারি, তাদের ডাক্তারি ব্যাপার নিয়ে, তাদের ডেলিভারির ব্যাপার নিয়ে, মায়ের ডেলিভারির ব্যাপার নিয়ে, সন্তান কী করে এলো, গাইনো ডক্টরের প্রেসক্রিপশন তুলে আমি তাকে কোয়েশ্চেন করতে পারি যে কীরকম কী মেডিসিন, সেগুলোও কোয়েশ্চেন করতে পারি, সব কন্ট্রোভার্সির আওতায় আছে। কিন্তু একটা সন্তানের বাচ্চার বাবা কে, সেই বাচ্চাটাও তো বড় হবে। কিমা দিদি তো নিজের জন্ম পরিচয়টা তো জানে, সেটা বলার, সেইটা জানার পর কিমা দিদি কী করে অন্য বাচ্চার জন্ম পরিচয় নিয়ে কোয়েশ্চেন তুলতে পারে? এটাও তো একটা বিরাট বড় প্রশ্ন, এটা সকলের কাছে আছে। তাহলে এই কিমা দিদির প্রতি কার ভালোবাসা আসবে? আমি ভালো তো বাসবো তখন যখন তোমার জন্ম যেটা সেটা, কিন্তু তোমার কর্ম বড়, তোমার কর্মটাই তো দাগি, কলঙ্কিত কর্ম, যেমন কলঙ্কিত জন্ম সেরকম কলঙ্কিত কর্ম, তাই তো? আজকে কিমা দিদি সংসারে কি করেছে? কিমা দিদির বরেরটা না হয় শুনলাম যে কিমা দিদির বর কিমা দিদিকে ভালোবেসে বিয়ে করে কিমা দিদিকে মাথায় করে রাখছে, কিমা দিদিকে সম্মান দেয়, কিন্তু কিমা দিদি কতটুকু করে? কিমা দিদি সোশ্যাল মিডিয়ায় এসে অনেক দিন আগে তার বরকে ভিলেন বানিয়ে দিয়েছে। আমরা যেমন কিমা দিদির স্ট্রাগল শুনেছি, কষ্ট করে সংসার, কষ্ট করে বড় হওয়া, তার জীবন কাহিনী সব শুনেছি, তেমনি এটাও শুনেছি যে কিমা দিদির একটি ভালোবাসা আছে। আমি কি ধারা বলছি না, ভালোবাসা আছে। কিমা দিদি আজও বলল, বেঁচেছি বাসি সারা জীবন বাঁচবো। তাহলে এই যে বেঁচেছি বাসি সারা জীবন বাঁচবো, যে মানুষটা কিমা দিদির জন্যে প্রাণপাত করে দিল, কিমা দিদিকে ওই রকম জায়গা থেকে তুলে এনে, জানে যে ওই রকম জায়গায় কিমা দিদির জন্ম হয়েছে, তারপরেও সেই মানুষটা বিয়ে করলো, তাকে পরিচয় দিল, তারপর তাকে বিয়ে করলো, তাকে উপযুক্ত সম্মান দিল, সে ছাড়া তার ঘরের মালকিন, তার ছেলে, দুটো ফুটফুটে সন্তানের মা তাকে পরিচয় দিল যে তোমার দুটো ফুটফুটে সন্তান, তাদের তুমি মা। কিমা দিদি বলে যে তার সংসারে তিনি হচ্ছেন চেয়ারম্যান, তাই তো? চেয়ারম্যান। তো সেই ক্ষেত্রে এত কিছুর পরে যে মানুষটার, কিমা দিদির কাছ থেকে শুনেছি, তার কথা ছাড়া সংসারে গাছের পাতা নড়ে না, এত কিছু, তারপরেও স্বামী তাকে সম্মান দেয়, সব থেকে বড় কথা সম্মান পেয়েছে। কিমা দিদি বললো সম্মান। এবার কোন সংসারে হাজব্যান্ড ওয়াইফে খুঁটিনাটি হয় না, অশান্তি হয় না, ঝামেলা হয় না? কোন সংসারে বনিবনা হয় না? তাই বলে সেই 100টা বনিবনার জন্য 1000 মাপের সম্মানটাকে, যে মানুষ আমাকে সম্মান দেয় সেই মানুষকে আমি সোশ্যাল মিডিয়ায় এইভাবে বিক্রি করব? কিমা দিদি কিন্তু তার হাজব্যান্ডকেও দিনের পর দিন বিক্রি করে গেছে সোশ্যাল মিডিয়া। আজকে কিন্তু একদিক থেকে দেখলে কিমা দিদির হাজব্যান্ড কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিলেনের জায়গাও নিয়ে নিয়েছে। তাহলে আজকে কিমা দিদির নিজের লাইফে কিমা দিদি কিন্তু ফেলিওর, নিজের লাইফেও ফেলিওর। আজকে সন্তানগুলো যদি বড় হয়ে থাকে, কিমা দিদি গর্ব করে আমি মা। শুধু কি কিমা দিদির রক্ত বইছে? সেখানে তো কিমা দিদির হাজব্যান্ডেরও রক্ত বইছে, তো বাবার রক্তও তো কথা বলবে। আজকে ছেলেমেয়েরা তাদের নিজেদের লাইফে বড় হয়েছে, পড়াশোনা করছে, তারা নিজেদের মতো লাইন ধরে তারা এগিয়ে গেছে, তাই তো? তারা এগিয়ে গেছে। ছেলেমেয়েরা যথেষ্ট ভালো, আমি ছেলেমেয়ে নিয়ে কোনো কথা বলবো না, যথেষ্ট ভালো, সুন্দর, খুব ভালো ছেলেমেয়ে, খুব ভালো, ঠিক আছে। ছেলেমেয়েকে বাদ দাও, কিন্তু আমি কিমা দিদিকে নিয়ে বলবো আমার কথা। কিমা দিদি কেমন কর্ম করেছে, আমি একটা করে সেই কর্ম বলছি। আজকে কিমা দিদিকে সম্মান, একটা মেয়ে শ্বশুরবাড়িতে এসে তার স্বামীর কাছ থেকে সম্মান চায়, সম্মান, সব থেকে বড় কথা হচ্ছে সম্মান, আর কিছু না। ভালোবাসা, সম্মান থাকলে ভালোবাসা অটোমেটিক্যালি চলে আসবে। যে পুরুষ একটা নারীকে সম্মান করতে শেখে, যে সম্মানের অভাব আমাদের বেচুর মধ্যে আছে। আজকে বেচু ভালোবাসার দরকার নেই টিনাকে, যদি টিনাকে স্ত্রী রূপে সম্মানও করতে পারতো, তাহলে বেচু কোনোদিন উইদাউট প্রুফ, বেচুর আজকের কথা বলা ভিডিও থেকে, উইদাউট প্রুফ বেচু কোনোদিন স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পারতো না।
বেচু যখন বিক্রি করতে শুরু করলো তখন গিয়ে হাজির হলো কিমা। এবং কথা থেকে ফিরে চলে আসছি আমি, যদি স্বামীর কাছ থেকে যদি সম্মান পেয়ে থাকে কোনো নারী, সে নারী কখনো বাইরের ভালোবাসার দরকার হয় না, অন্য পুরুষের ভালোবাসার দরকার হয় না, তাই না? একটা নারী স্বামীর কাছ থেকে যদি সম্মান পায়, সে নারী সেই সম্মান নিয়েই সারা জীবন কাটিয়ে দেবে। তার কিন্তু বাইরে অন্য পুরুষের ভালোবাসার দরকার পড়ে না, ভালোবাসার জন্য প্রাণপাত করা লাগে না, এবং ভবিষ্যৎবাণী করার দরকার পড়ে না যে সারা জীবন বাঁচব। স্বামীর প্রতি স্বামী যদি আমায় সম্মান দেয়, সেই মানুষটার প্রতি আমার রেসপেক্ট বেড়ে যাবে, সেই মানুষটার প্রতি ভালোবাসা আপনি আপ তৈরি হয়ে যাবে। এর জন্য বলে যে লাভ, মানে কি বলবো, ভালোবেসে বিয়ে, প্রেমের বিয়ে, আর তোমার কি বলে দেখাশোনা করে বিয়ে, দুটোর মধ্যে সম্পূর্ণ আলাদা। দুটো মানুষ দেখাশোনার পরে, আজকাল মানুষ 3 মাস 4 মাস করে সময় পাচ্ছে, 2 বছর পর পর বিয়ে করছে, ঘুরছে ফিরছে, আনন্দ করছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখাশোনার বিয়ে মানে দেখাশোনা হলো তারপর বিয়ে, মানে সেই মানুষটাকে চেনো, বিয়ের পরে বোঝো, তার প্রতি আপনি আপ ভালোবাসা। যেমন আমাদের বিয়ে হয়েছে, আপনি আপ তার, সে তোমাকে রেসপেক্ট করবে, আমি তাকে রেসপেক্ট করবো, আপনি আপ সম্মান এমনই একটা জিনিস, সবাইকে দেওয়া যায় না, ওটা আর্ন করতে হয় নিজেকে, এটা হচ্ছে ব্যাপার। তো আজকে কিমা এত কিছুর পরেও কিমা দিদি আমাদের গিয়ে সাপোর্ট করলো কাকে? বেচুকে সাপোর্ট করলো, যে পুরুষ তার স্ত্রীকে সম্মান করতে পারে না। কিমা দিদি কি প্রমাণ পেয়েছিল? কিমা দিদি যদি কোনো প্রমাণ পেয়ে থাকে, তাহলে বেচু আজকে ভিডিওতে বললো কি করে যে এতদিন আমার হাতে প্রমাণ ছিল না, সেই জন্য আমি কিছু করতে পারিনি। আজকে আমার ঘরে যদি কোনো ঘটনা ঘটে, আমি কোথায় যাব? থানায় যাব, আদালত যাব, আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেবো, বা আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে দেবো, আমি সংসার করব না? নাকি আমি সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা খুলে আমার স্ত্রীকে আমি বিক্রি করব? আজকে কিমা দিদি যদি সত্যিই সংসারী আর মানুষের মতো মানুষ হতো, আজকে কিমা দিদির পরিবারে কিমা দিদির টিনার বয়সী মেয়ে আছে। আজকে ভগবান না করুক, আমি বলছি, মানে ভগবান না করুক, থু কিমা দিদির মেয়ের জীবনে কোনোদিন যেন কোনো কালো ছায়াও না পড়ে, ওই জন্য আগে থুথু দিয়ে দিলাম। আমি কথাই বলছি, মানুষ তো এভাবেই বলে যে আমাদের ছেলে মেয়েদের সঙ্গে ভগবান না করুক যদি এরকম কোনো ঘটনা ঘটায়। কিমা দিদি কী করবে? কি করবে কিমা দিদি? আজকে কোনো প্রমাণ ছাড়া কিমা দিদি কী করলো? এই বেচুর সাথ দিল, সঙ্গ দিল, এবং দিনের পর দিন টিনাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে গেছে, দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা খুলে বিক্রি করে গেছে। কেন না? এটা কিমা দিদির পেশা, এখান থেকে কিমা দিদির আর্নিং হয়। আজকে কারুর বাড়িতে অশান্তি হচ্ছে, আমি ক্যামেরা খুলে চলে যাব তার বাড়িতে? এটা একটা ভদ্রবাড়ির মহিলার, এটা একটা রূপ, এটা একটা ভদ্রবাড়ির মহিলার, এটা একটা কাজকর্ম। একটা ভদ্র নারী, একটা পরিপূর্ণ নারীর, মহিলার যার দুটো সন্তান আছে, সেম বয়সী, এটা তার কাজকর্ম। কিমা দিদির তারপর যে কথাগুলো বলা, কথাগুলো বাকিগুলো তো তোমরা সবই জানো। আজ পর্যন্ত গামলায় মাছ খেলানো থেকে শুরু করে কত নোংরা নোংরা কথা, মেয়েটাকে বলা যে তোর বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, তাই আজকে কিমা দিদি তোমারও কন্যা সন্তান আছে, যদি কেউ তোমার কন্যা সন্তানের এরকম ধরনের বলতো যে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, এরকম কথা বলতো, পারতে মেনে নিতে? পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ, তাই না? আজকে যাকে নিয়ে বলতে বসেছো, যে যাকে তুমি জন্ম দিয়েছো ইউটিউবে, সবাই জানে তুমি কাকে ঠুকে বলতে বসেছো, যে কার বাড়িতে কে স্বামী নিয়ে ঘর করছে, কে কী নিয়ে ঘর করছে, তাহলে তো বলবো সে আনে কোলাকুলি, তাহলে তো বলবো সে আনে কোলাকুলি। মানে কি বলবো, রতনে রতন চেনে, কত কাহাবাত বেরিয়ে আসছে, তাই না? কত কাহাবাত। তো তুমি যদি জানতে যে তুমি যাকে ইউটিউবে আনছো, তার নিয়ে শুনছো, তার এত ফল্ট, তার স্বামী এরকম, সে কোথায় কি আলোয় যায়, কোথায় যায়, তাহলে তুমি তার সাথে মিশতে গেছিলে কেন? তুমি তো যথেষ্ট ভদ্র, নিজেকে প্রমাণিত করছো, আমাদের কিমা দিদিকে বলছি, তুমি তার সাথে মিশতে গেছিলে কেন? তোমারও ফায়দা ছিল তাকে আনা, তাই তো? যখন টিনা তোমাকে কেস দিয়েছিল, তখন সেই তো তোমার সাহায্যে এসেছিল, পাশে এসেছিল। যখন তোমার সাথে তার মতের মিল হয় না, তুমিও তখন সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা খুলে বলতে বসো। অনেক দিন আগেই তো তুমি বলতে বসে পড়েছিলে। তোমার দলের যাদেরকে তোমরা কি বলে ওটাকে, আরে ওটা কি বলে বলো না, হ্যাঁ, কনফারেন্স কল অ্যাক্টিভেট করে, যাদের সাথে কতটা ভিডিও, কি বলতে হবে না বলতে হবে, সমস্ত কল হতো, ভিডিও কল, মানে চ্যাট, ভিডিও নয়, মানে কনফারেন্স কল হতো, কথা বলা হতো, সব কিছু হতো, তাদেরও তো অনেকের খাপ ছিপি খুলে দিয়েছো। এগুলো তো কিমা দিদির কর্ম। কিমা দিদি কাকে ছেড়ে কথা বলেছে? কিমা দিদি অনেক মানুষকে, পুরুষ মানুষদের পর্যন্ত কত কোষ থেতো করে দেবো, পা দিয়ে রোগড়ে দেবো, ঘষে দেবো। কিমা দিদিকে নাকি মাথায় করে রাখা হবে, তাই না? কিমা দিদিকে মাথায় করে রাখা হবে কেন না? কিমা দিদি ভদ্র না? কিমা দিদির জন্ম হয়েছে তো কী হয়েছে, কিমা দিদি আমাদের ভীষণ ভদ্র। আরে কিমা দিদি, তোমার মুখের ভাষা
তোমার জন্ম পরিচয় এমনিই টেনে আনবে তোমার মুখের ভাষা, তাই তো? আজকে নিজের চ্যানেলটা গ্রো করার জন্যে গেছিলে বেচুর বাড়িতে, তোমার নিজের সো কল দিভাই তিনি বলেছিলেন যে প্রথমেই তুমি শর্ত রেখেছিলে যে ওদের দুজনকে কোনোদিন এক করে দেওয়া যাবে না। সেই ভিডিও আমাদের কাছে ডাউনলোড আছে, সেই লাইভে ছোট্ট কথা, যে কিমা বলেছে, প্রথমেই বলেছিল যে বেচু আর টিনাকে কোনোদিন এক করে দেওয়া যাবে না। এক যদি করে দাও কিমা দিদি, যদি তুমি জানো যে তুমি পারতে এক করে দিতে, কিন্তু তুমি দাওনি কেন? তাহলে আজকে তুমি 65,000-এর চ্যানেলের মুখ দেখতে কি করে, তাই না? ছোট বাচ্চাটাকে ছেড়ে কোনোদিন কন্টেন্ট বানানো ছেড়েছিলে? চান করিয়ে দিচ্ছ, আদর করছো, চুমু খাচ্ছ, বাচ্চাটা পটি যাচ্ছে, বাচ্চাটা হিসি করতে যাচ্ছে, বাচ্চাটা হাত নাড়ছে, বাচ্চাটা পা নাড়ছে, সেই সুযোগগুলো তুমি একটা শর্ট ভিডিও করতে ছাড়ুনি, নিজের চ্যানেল গ্রো করে নিয়েছো, তাই না? তোমরা বেচুর পাশে থাকো, কিমা দিদি চিল্লাতো, তোমরা বেচুর পাশে থাকো, ওর পাশে থাকো, ভীষণ অসহায়, তাই ওই রকম ধরনের পুরুষ অসহায়, যাদের স্বামীরা স্ত্রীকে সম্মান দিতে পারে না। আজকে নিজের স্বামীর বেলায় আমার স্বামী আমার কাছ থেকে আমি সম্মান পাই, তাই কিছু কিছু ব্যাপার আমি আলাদা করে সরিয়ে রাখি, ওগুলো আমি গায়ে মাখি না, তাই। আর যে পুরুষটা তার নিজের স্ত্রীকে অসম্মান করে, স্বামী স্ত্রীর মধ্যে অনেক অশান্তি হবে, অনেক ঝামেলা হবে। তোমার স্বামীও তো সব কিছু জানে, আজকেই তো বললে তোমার স্বামী তো তোমার সব কিছু জানে, তারপরেও সে তোমাকেই চায়, তোমার সাথে ঘর করতে চায়। স্বামী মানে অ্যাকচুয়ালি এটাই স্বামী স্ত্রীর বন্ডিং। তাহলে কিমা দিদি, এই তো হচ্ছে কিমা দিদির কর্ম, তাই না? নিজের বেলায় সব সময় আটিসুটি, নিজের স্বামী সব কিছু জেনে নিয়ে সংসার করবে, তার স্বামীর কোনো প্রবলেম নেই। কিমা দিদি চিল্লিয়ে বলছে তার স্বামীর এত কিছু জানার পরেও যে সে অন্য একজনকে সারা জীবন ভালোবাসবে, বাসবে, তারপরেও কোনো প্রবলেম নেই। অথচ টিনা আর বেচুর বেলায় কি হলো? টিনা হলো কলঙ্কিনী। তো কিমা দিদি তুমি কেন কলঙ্কিনী হচ্ছ না? টিনা যদি কলঙ্কিনী হয়ে থাকে হোগলার সাথে, তাহলে আমাদের কিমা দিদি কেন কলঙ্কিনী হচ্ছে না? ও আচ্ছা, বেচু বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বেচু বাড়িতে রাখেনি, বেচু বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছে, ফেলা থুতু করে দিয়েছে, তাই না? তো তাহলে কিমা দিদি তোমার তো নীতি বিরাট বড়, তুমি তো বড় করে সিঁদুর পরো, লাল পেরে শাড়ি পরে লক্ষ্মী পুজো করতে বসো, তো তোমার নীতিতে কি বলে? বেচুর মতো লোককে তোমার সাপোর্ট করা দরকার, যেখানে তোমার স্বামীর মতো একজন দূরদৃষ্টি সম্পন্ন এত একটা ভালো মানুষ, যেখানে তিনি যখন তোমাকে কোনো কষ্ট দিয়ে কথা বলেন বা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হয়, সেগুলোকে তোমরা আলাদা করে সরিয়ে রাখো, একে অপরের সম্পর্কে এফেক্ট ফেলতে দাও না, দিয়ে সুন্দর করে সংসার করো, শুধু তার সম্মানটা তুমি মনে রাখো। তাহলে সেই জায়গায় তুমি বেচুকে কেন বোঝাওনি যে বউকে সম্মান দিতে হয়? কোনোদিন বলেছিলে না? তখন বেচুকে তুমি ভাই পাঠিয়েছিলে, ভাই বলতে অজ্ঞান, টিনাকে গলা টিপে মেরে ফেলার কথা বলেছিলে, পটাক করে চুলের মুঠি ধরে শেষ করে দেবে, আর একজন ক্যামেরা ধরে থাকবে, তাই না? টিনা গামলায় মাছ খেলায়, কতগুলো পুরুষের সাথে সম্পর্ক, কতগুলো কি না, আজকে পারতে নিজের মেয়ে হলে বলতে। এই জন্য বলি তুমি বড্ড খেলোয়াড় কিমা দিদি, তোমায় যে জানে না সে মায়ের পেটে। আমি বলেছিলাম না কিমা দিদি, কর্ম ফল ভোগ করতে হবে, পাপ বাপকেও ছাড়ে না। এটা তো সবে শুরু কিমা দিদি, সবে শুরু। কেন জানো? একটা ছোট্ট বাচ্চা, 5 বছরের একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা, সে বলবেও না, জানেও না, কিচ্ছু না, সে হয়তো জানে তার মা মারা গেছে, আকাশে স্টার হয়ে গেছে। বলেছিলে না যে এমন মা থাকার থেকে মরে যাওয়া ভালো, দরকার নেই সন্তানের জানার যে তার মা বেঁচে আছে। মনে আছে সেই ভিডিওগুলো কিমা দিদি? মনে যদি না করি না পড়ে থাকে আমাকে বললো, তোমার ভিডিও সব আমার কাছে ডাউনলোড আছে, সব স্ক্রিন রেকর্ড করা আছে, ঠিক পয়েন্টে জায়গা। তো কিমা দিদি বলি কি, সেই ছোট্ট বাচ্চাটার হাইটা তো লাগবেই, তাই না? যে সময় জ্বর, কাশি, সর্দি, কষ্ট পাওয়া, মাকে মনে পড়া, একটু খাওয়ানোর বেলায়, একটু ঘুম পাড়ানোর বেলায়, মাথায় হাত বোলানোর বেলায়, সেই যে সময়গুলো একটা বাচ্চা তার মাকে পেতে চায়। একটা মুহূর্তে যে সময় মেয়েটা টিনা বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিল, সেই মুহূর্তটাতে সে বাচ্চাকে নিয়ে যেতে পারেনি, কারণ তার থাকার, খাবার, তার চলার কোনো জায়গা ছিল না। ছোট বাচ্চা, সে রাত বিতে বেরিয়ে গেছিল, তারপরও তার কোনো ঠিক ছিল না, তার মা বাবাও তাকে থাকতে দেয়নি, তার কি পরিণতি হবে শেষ পর্যন্ত সে সেটাও জানতো না। তবুও সে চেয়েছিল যে তার বাবার কাছে থাকুক, আমি কেড়ে নিয়ে আসবো না। বেস্ট করেছো বেচু, স্ট্রাইক দিয়েছো, বেস্ট করেছো। মনে আছে কিমা দিদি সেই ভিডিওটা? মনে আছে? একটা মেয়েকে যখন পারলে না, এই যে আজকে বলছো হাতে পাতে ভাতে মারতে পারছে না, এখন চাইছে উড়িয়ে দিতে। অ্যাকচুয়ালি ঘটনা সেটাই,
সেই ঘুরে ঘুরে আসছে, মনে আছে? বেচু যখন স্ট্রাইক দিয়েছিল, মানে ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছিল টিনাকে, নাকি বা একটা কি স্ট্রাইক, হয়তো মেন স্ট্রাইকই দিয়েছিল, তো সেই সময় মনে আছে বেশ করেছে, উড়িয়ে দেওয়া দরকার এই মেয়ের চ্যানেল, মনে আছে? মনে পড়ছে? তো একটা মেয়েকে হাতে পাতে ভাতে মেরে দেওয়ার চেষ্টাই কিন্তু করা হচ্ছিল, ষড়যন্ত্র কিন্তু তখনও চলছিল, কিন্তু কিমা দিদি তখন তুমি পাশে ছিলে, ভাই তোমার ভাই বলে কথা, ভাই এরকম একটা ব্যাপার, তাই না? সেই ভাইও কিন্তু আজকে ল্যাং মেরেছে, এটাও কর্মফল, বাপ বাপকে ছাড়ে না, না ব্যাপারটা সেটাই। বউ পালাতে সমবেদনার দরকার হয়, সংবেদনশীলতার দরকার হয়, বউ পালাতে মানে মানুষ আহারে উহুরে এরা এসব করতে আসে, কিন্তু বড্ড অসহায় আমার ভাই, তোমরা সবাই পাশে থেকো, সবাই ওকে হেল্প করো, সবাই ভিক্ষে দিয়েছে কিমা দিদি হাতে করে, কেমন কিমা দিদি তুমি বলতে পারতে না আরে আমার ভাইয়ের কোনো অভাব নেই গো, তোমরা টাকা পয়সা দিও না? কিমা দিদি তো আবার এটা আমি আর বেশিটা বললাম না, যারা সত্যিকারের বুদ্ধিমান তারা ঠিক বুঝে যাবে। কিমা দিদি তো আবার সব কিছু হাতে তুলে দেয় না ভাইকে, মানে কিচ্ছু রাখে না নিজের কাছে, সেটাই বলছি আর কি, অন্য কিছু বলছি না। কিমা দিদি তুমি আবার ভুল পেও না, বুঝলে? তো কিমা দিদি বাপ কি কখনো বাপকে ছাড়ে? হ্যাঁ, একটা সংসার জুড়ে যাবার কথা ছিল, একটু হলেও সম্ভাবনা ছিল, স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলে না, বাড়ির শ্বশুর শাশুড়িও তাদের মধ্যে আসে না, মানে ছেলের মা বাবাও থাকে না, মেয়ের বাবা মার কথা তো ছেড়ে দাও, নিজেরা নিজেদের মধ্যে সাল্টে নেয়, যখন খুব বেশি হয়ে যায় তখন বাবা মা, আর ঠিক জায়গায় কিমা দিদি গিয়ে মোক্ষম আঘাত, শ্বশুর শাশুড়ি, ব্যাস একে তো সেই মানে গায়ে সেই কি বলবো বলো তো, মানে একে সেই জ্বালা চলছে, আগুন জ্বলছে, তার উপর কিমা দিদি গিয়ে স্বাহা নমঃ স্বাহা ঘি ঢালছে, ঘি আর বেলপাতা, পুরো হোম যাগযজ্ঞ করে দিয়েছে একদম, টিনার ছাই উড়িয়ে দিয়েছে, সত্যিই টিনাকে মেরেই দিয়েছে এরকম, মানে বারবালি এটা আর কি। তো সেই ক্ষেত্রে সংসার আর কোনো দিন জোড়া লাগে? হ্যাঁ, কিমা দিদি ক্যামেরা খুলছে, কিমা দিদি টিনার শ্বশুর শাশুড়ি বসে পিন্ডিটা ছটকাচ্ছে, ও সেই জায়গায় আবার ঘি ঢালছে, নমঃ স্বাহা। কিমা দিদির চ্যানেল আজকে 65,000 গড়গড় করে ছুঁতে চললো, তাই না? তো কিমা দিদি তোমার পাপ কি বাপকে ছাড়বে? আজকে এইভাবেই তো হবে, যাকে তুমি জন্ম দিয়েছো সেই তোমারে বধিবে। কিমা দিদি আজকে এটাই আমার ট্যাগলাইন, সো কল ট্যাগ, এই যে ভদ্রতার ট্যাগ, ভদ্রত জামা কাপড় পরে ট্যাগ, আজকে আমার ট্যাগলাইন এটা। কি ট্যাগলাইন? তোমারে যারে তুমি জন্ম দিয়েছো সেই তোমারে বধিবে। তুমি ইউটিউবে তুমি তার জন্ম দিয়েছো না, জন্মদাত্রী, সেই তোমাকে বধিবে। এক্স্যাক্টলি, আবার কিমা দিদি ইনডিরেক্টলি বলে দিয়েছে তোমরা আমার পাশে থাকবে, মানে যদি ভিক্ষের দরকার হয় আমি কিন্তু থালা পাতবো। এখানে অনেক থালা পাতা পাবলিক আছে, প্রচুর থালা পাতা পাবলিক, এদের নিজেদের কোনো এলেম নেই, লোকের পিন্ডি ছটকায়, লোকের সংসার ভাঙে, লোকের অশান্তি করায় সংসারে করে। বেচু আজকে একটা কথা ভালো বলেছে, ভালো ভিডিওতে ভিউজ নেই কিন্তু নোংরামিতে খুব ভালো ভিউজ আছে, কারণ বেশিরভাগ পাবলিকই তো এখন সংসার ভাঙানোতে ব্যস্ত, কার ঘরে কি হচ্ছে, ও ভালো আছে কেন ভালো থাকবে, আমি একটু গিয়ে ফুস করে একটু আগুন জ্বেলে দিই, মানে এইগুলো তো অভ্যস্ত, যার জন্যই তো আজকের দিনে দাঁড়িয়ে ভালো কথা ভালো ভিডিও মানুষ দেখে না। কিন্তু বেচু তুই কি ভালো কাজ করেছিস রে, তোর ভিডিও দেখবে? হ্যাঁ, ভালো সাজতে এসেছিস তুই, হ্যাঁ, দিনের পর দিন নোংরামি করে, প্রমাণ না থাকা সত্ত্বেও বউকে কলঙ্কিনী প্রমাণ করে, কোনো প্রমাণ ছিল না তাও তুমি বউকে কলঙ্কিনী প্রমাণ করেছো, হ্যাঁ, বাইরের মহিলাদের এনে দাওয়াত দিয়েছো, খাইয়ে ভিডিও করেছো, তোমার ওই রকম প্রতিবেশী রাষ্ট্রে তাকে দিয়ে ভিডিও করিয়েছো, হ্যাঁ, চ্যানেল প্রমোট করেছো, সেই সমস্ত সব রেকর্ডিং আছে, যে কিনা যে আরস টিনাকে নোংরা কথা বলতো, অবভিয়াসলি এখনও বলছি আরস কিন্তু এখন অনেক শুধরে গেছে, অনেক ভালো কথা বলে, ও কোনো নোংরা ভাষা ইউজ করে না, যে ভালো হয়েছে তাকে ভালো বলবো, সে বাংলাদেশের ছেলে বলে আমি তাকে, সে একটা সময় মা বোনকে খারাপ কথা বলতো, এখন কিন্তু সে কোনো মা বোন নিয়ে কোনো নোংরা কথা বলে না। অতএব যে শোধরাবে, যে ভালো হবে, তাকে তো শোধরাবার চান্সটা একটা দিতে হয় মানুষকে, মানুষ হয়ে। সে কোন দেশে আছে সেটা আমার দেখার দরকার নেই, সে এখন মা বোনেদের ভদ্রভাবে কথা বলে, টিনাকেও ভদ্রভাবে কথা বলে, হ্যাঁ টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করে কিন্তু ভদ্রভাবে কথা বলে, পরিষ্কার কথা। তো তাহলে আজকে চিন্তা করো যে আজকের দিনে দাঁড়িয়ে তার চ্যানেল প্রমোট করেছিল যে দারুণ হচ্ছে ভিডিও, এগিয়ে যাও, কিনা সে গালাগাল দিত আমাদের টিনাকে, নোংরা চরিত্রের প্রমাণ করতো, হাজার পুরুষের সাথে শোয়াতো, নোংরা ভাষায় গালিগালাজ করতো। বেচু তা কিমা দিদি এত পাপ এত সহজে খণ্ডায়, কিমা দিদিকে নিয়ে বলতে গিয়ে আমার ভিডিও কী হারে বেড়ে যাচ্ছে, কিমা দিদিকে নিয়ে বলতে গেলে তো আমার খাতা বন্ধ, খাতা খোলা, মানে কি বলবো, খাতার পর খাতা হয়ে যাবে। তারপর রইল কিমা দিদির চ্যানেল গ্রো করার নেশা,
সেই মনে আছে কিমা দিদি প্রীতমের কাছে গেলে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোলে? কিমা দিদি কারো কোনো জায়গায় টিকতে পারে না বেশিক্ষণ। কিমা দিদি সবার কাছ থেকে লাত খায়, তার মানে লাতখোর শুধু আমরা বা দু একজন নয়, কিমা দিদিও লাতখোর, বহুত লাতখোর। কেন হবে না? কিমা দিদি তো প্রথমেই গিয়ে বলে দেয় না যে এক করে দেওয়া যাবে না। কিমা দিদির শর্ত হচ্ছে একটা, এক করে দেওয়া যাবে না, তাই না? কিমা দিদি প্রথম খুব ভাল লাগে না? খুব ভাল লাগে খেলা খেলতে। ইউটিউবে যাকে জন্ম দিয়েছো তার সাথে তুমিও তো প্ল্যাটিং করেছো, তাই না? বেচুর সাথে টিনাকে এক করে দেওয়া যাবে না, কিন্তু সে তো চেয়েছিল বেচুর সাথে টিনাকে এক করে, সে অ্যাটলিস্ট চেয়েছিল। সে অন্তত জোর গলায় লাইভে এসে বলেছিল যে টিনা তুমি আমার সাথে এসো, কথা বলো, একসাথে বসে মিউচুয়াল করার কথা। সে তো তবু গলা তুলে বলেছিল, ভিতরে যাই করুক, কি হচ্ছে আমার দেখার দরকার নেই, ভিডিওতে বলেছিল। কিন্তু কিমা দিদি আমাদের প্রথমে একবার দুবার বলেছিল, মানে কি পাবলিকে গুঁতো খেতে হবে, আগে একটু বলে দিই তারপর আমি ব্যাগ গাদে নিয়ে ছুটবো। কিমা দিদি সেই বুড়ি ছোঁয়া করেছিল, তাই না? আজকে কিমা দিদি বেচুকেও ভিলেন বানিয়ে দিল। হ্যাঁ, বেচুকেও ভিলেন বানিয়ে দিল। কিমা দিদির মনের মতো হয়নি না আমাদের জিমি দিদি, কি তোমার কি বলে, কিমা দিদির মনের মতো হয়নি তো। যদি মনের মতো হতো মানে কি, কিমা দিদি ওটা জাস্ট ফর এন্টারটেনমেন্টের জন্য এনেছিল। কিন্তু কি করে কিমা দিদি বুঝবে যে ওটা একবারে ঘেরে বসে যাবে, চেপে বসে যাবে, একবারে এইখানে বসে যাবে, মাছের কাঁটার মতো আটকে যাবে। আর বেচু মাছের কাঁটা আটকে রাখাই পছন্দ করবে, ওই জন্যে বেচু এখন খারাপ। তা কিমা দিদি মনের মতো হয়নি বলে তুমিও তো তাই করো। শুধু বাইরের লোককে বললে হবে কিমা দিদি? পাপ কখনো বাপকে ছাড়ে। কি সুন্দর হচ্ছে না? একটু করে বলছি আর একটু করে বলছি, পাপ কখনো বাপকে ছাড়ে কিমা দিদি, এগুলো তোমার কম্ম। আর ওই যে প্রীতমের বেলায় বললাম, প্রীতমের বেলায় কী হয়েছিল? প্রথমে প্রীতমকে গিলে খেয়ে, সে ময়াল সাপ, অজগর সাপের মতো গিলে খেয়ে অর্ধেকটা ঢুকিয়ে দিয়ে তারপর কিমা দিদির কষ্ট হচ্ছে, গিলতে পারছে না। ওটা কিমা দিদির বয়সজনিত প্রবলেমের কারণে। কিমা দিদি প্রীতমকে যতক্ষণ না উগড়ে দিচ্ছে ততক্ষণ কিমা দিদির মানে পেটটা ফুলে থাকছিল। যখনই প্রীতমকে গলা থেকে ওয়াক করে বার করে দিল তখনই কিমা দিদি সুস্থ হয়ে গেল। অ্যাকচুয়ালি কিমা দিদি ওটা নিজে বাঁচার জন্য, আর কিছু না। কারণ কিমা দিদি বিপদ আগে থেকে বুঝতে পারে, তাই না? সাপ খোপ যেরকম থাকে মাটির তলায় ঢুকে পড়ে। হ্যাঁ, এক্স্যাক্টলি, পুরো ওয়ান টাইপ অফ কেউটে, একশো বলে ছবি। কালকে উঠে নিজের ছায়াকেও ছোবল মারে, জানো তো? সত্যি বলছি, এইরকম ধরনের মহিলা আমি কোনো দিন দেখিনি। শুধু জন্ম পরিচয়ের গল্প শুনিয়ে লোকের কাছ থেকে আমি আহারে উহুরে পাবো, আর একটা সময় এসে অন্য লোককে ভিলেন বানানো, এটা তো কিমা দিদির পুরনো অভ্যাস। কিমা দিদি সবার ক্ষেত্রে করেছে। সুয়ের সঙ্গে হাত মিলিয়ে, তখন সুয়ের সাথে কিমা দিদির কী ভাব, বাবারে হলায় গলায়। যেই সুয়ের নামে কেস করলো, সু যেই স্বীকার করছিল না যে আমি যা করেছি ভুল করেছি সব কিছু না, বললো আমি কেস চালাবো, তখন কিমা দিদি মাঝখান থেকে বেটিং করে নিল। কিমা দিদির তো জোর নেই না, কিমা দিদি আজকে যে জোর দেখাচ্ছে, কিমা দিদির কোনো জোর নেই। ওটা হচ্ছে ভাঁওতা আওয়াজ, কিমা দিদির ভাঁওতা আওয়াজ। কারণ পিছন দিকে কিমা দিদির কাউকে না কাউকে দরকার লাগে। এই যে কিমা দিদি আজকে যে মহিলার কথা বলছেন, জন্ম দিয়েছে, ইউটিউবে এনেছে, তাকেই কিমা দিদি তার সাপোর্টেই দাঁড়িয়ে আছে। সত্যি কথা, টিনার কেসের ব্যাপারে বিভিন্ন জায়গায় ইনিই কিন্তু, এই ভদ্রমহিলাই কিন্তু অনেককে অনেক সাহায্য করেছে। হ্যাঁ, ওনার স্বভাব হতে পারে, সেটা কী স্বভাব ভিতরে আমি জানি না, আমি তো কোনোদিন ওনার সাথে পার্সোনালি মিট করিনি, কথা বলিনি কোনো দিন। আমি না গলার ভয়েস যতটুকু ইউটিউবে শুনেছি। তবে এনাকেও কিন্তু সবাই ব্যবহার করে নিয়েছে, অনেক কাজে ব্যবহার করে নিয়েছে। কিন্তু নিজেদের মনের মতো না হলে এনাকেও আজকে বিক্রি করতে কিন্তু কিমা দিদি ছাড়ছে না, তাই না? কিমা দিদি তো অনেক আগেই বিক্রি করতে বসে পড়েছিল। এটা তো খালি ট্রেলার, তাই না? এখনও ট্রেলার চলছে, মুভি এখনও বাকি আছে। কিমা দিদি সময় পেলে ঠিক বলে দেবে। তো যাই হোক, ঘটনা হচ্ছে এটাই, শাস্তি সাজা তো পেতেই হবে, কিচ্ছু করার নেই। এই ফোকলা আজকে যে ফোকলাকে নাম ধরে ডাকা হচ্ছে, সোনা আমার, ভাই আমার, চুমু আমার, আর কোনোদিন বলবো না সোনা আমার, তুমি আমার, মুনু আমার, এই ফোকলাকেই বলতো বৌচর, এই ফোকলা, এই ধান্দাবাজ, এই মদখোর, এই মাতাল, এই লাতখোর, এই বৌচুর, বৌদিবাজ, এইসব বলতো। আর আজকে ফোকলা ভালো হয়ে গেল। কেন হয়ে গেল? না, কিমা দিদি তো বেচু কিমা দিদিকে দুঃখ দিলে কি হবে? কিমা দিদি বেচুকে ভীষণ ভালোবাসে, তো সেই জন্যে কিমা দিদি, এসব হচ্ছে কিমা দিদির স্ট্র্যাটেজি হাতে ধরে রাখার জন্য, যেটা বেচুর নেই। কি করা যাবে? বেচু তো কিমা দিদির কাছে হচ্ছে পায়ের ময়লা, এরকম করে চিপ্পে দিয়ে চলে যাবে। এই স্ট্র্যাটেজি কিমা দিদি ভালো করে জানে, বুঝতে পেরেছ? এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আমি তো কিমা দিদির কাহিনী শুনিয়েই দিলাম। কিমা দিদি, টিনারে কি দোষ দাও? তোমার জীবনটা একটুখানি ভেবে দেখবে। তুমি ভালোবাসবো বলে দিচ্ছ, ঠিক আছে? তোমার বয়স আর আমাদের টিনার বয়স, ওর মধ্যে একটা সেলফ রেসপেক্ট আছে, যেটা কিমা দিদির মধ্যে নেই। কিমা দিদি লাতখোর হয়েও কিন্তু কিমা দিদিকে শ্বশুর বাড়িতেই পড়ে থাকতে হবে। আর কেন থাকবে না? স্বামী যেখানে তার স্ত্রীকে সম্মান দিচ্ছে, কিন্তু স্ত্রীকেও তো ভালো হতে হবে। স্বামীকে ইউটিউবে বেচছে। ভাই কিমা দিদি, তুই গ্রেট হো, কিমা দিদি তুই গ্রেট হো।
কিমা দিদি কর্মফল এই তো সবে শুরু हो रहा है, अभी तो पार्टी बाकी है, अभी तो पार्टी शुरू हुई है, পিকচার अभी बाकी है बस। চলো টাটা বাই, সবাই ভালো থেকো। কমেন্ট করে যেও, পয়েন্টে পয়েন্টে বললাম। কিমা দিদি পয়েন্টে পয়েন্টে বলবো, তোমার জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে, কারণ তোমার বয়স হচ্ছে না। বাই।